হ্যালো পিপল বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই আবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা অ্যারে সম্পর্কে একটু এক্সটেন্ডেড আলোচনা করবো এবং আগের টিউটোরিয়ালটা আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা পেয়েছি এবং কীভাবে অ্যারে ক্রিয়েট করা হয় সেই ওয়েগুলো আমরা শিখেছি। সো আজকে আমরা দেখবো অ্যারের কিছু এক্সট্রা ব্যাপার স্যাপার। সো অ্যাকচুয়ালি আমরা আগে দেখেছি যে ভ্যারিয়েবল ফাংশনস এগুলোর প্রত্যেকটার প্রপার্টি থাকে এবং মেথডস থাকে। মেথডস সম্পর্কে আপনাদেরকে এখনও শেখানো হয়নি, বাট মেথডস ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনস। আই মিন ফাংশনস বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। সো মেথডসের উপরে আরও একটা আলাদা টিউটোরিয়াল তৈরি করার কথা ছিল এবং আমি তৈরি করার আগে আমার মনে হচ্ছিল যে অ্যারে সম্পর্কে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো তৈরি করা উচিত। সো নেক্সট টিউটোরিয়ালটা আশা করি আপনাদেরকে মেথড সম্পর্কে শেখানো হবে। সো আজকে টিউটোরিয়ালটা জাস্ট আপনারা মেথডের ব্যাপারটা কী এবং এটা আসলে কীভাবে কাজ করে এই জিনিসটা আপনাকে দেখানো হবে, যেটা আমরা অলরেডি আগে আপনাদেরকে দেখাই আসছি অলরেডি। বাট আজকে আপনাদেরকে একটু ব্যাপারটা অ্যাকচুয়ালি কী জিনিস সে সম্পর্কে বলা হবে এবং নেক্সট টিউটোরিয়ালে মেথডসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করা হবে। বাট আজকে বেসিক টপিক যেটা সেটা হচ্ছে অ্যারের প্রপার্টি এবং অ্যারে মেথডস। আই মিন আমরা এতদিন দেখে আসছি যে কোনো একটা ভ্যারিয়েবলের বিভিন্ন প্রপার্টি থাকে, যেমন ধরো যে লেংথ থাকে, অথবা এটাতে আমরা বিভিন্ন মেথড ইউজ করে আমরা এটাকে ইউজ করতে বিভিন্ন কাজ করাতে পারি এটা দিয়ে। সো ঠিক সেরকমভাবে ভ্যারিয়েবলের মতো অথবা ফাংশনের মতো অ্যারেরও প্রপার্টি আছে এবং মেথডস আছে। যেমন ধরো যাক আমাদের একটা অ্যারে ক্রিয়েট করেছি ফোন, দেন আমাদের চারটা এলিমেন্ট আছে অ্যারেতে। সবচেয়ে শর্টকাট ওয়েতে তৈরি করবো। এবং আপনাদেরকে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনারা নিশ্চয়ই ভাববেন না যে আমি সবসময় এই ওয়েটা সহজ, এই জন্য আমি সবসময় এই ওয়েতে অ্যারে ক্রিয়েট করবো, বাকি দুটো ওয়ে আমার ভুলে গেলেও চলবে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা এভাবে চিন্তা করলে আপনারা ভুল করবেন, কেননা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে তিনটা ওয়ে ইউজ করতে হবে। আই মিন আমরা সবসময় যে একটা ওয়ে দিয়ে ইউজ করে আমরা এফিসিয়েন্ট প্রোগ্রামিং করতে পারবো, এফিসিয়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারবো তেমন নয়। আমাদেরকে সবগুলো ল্যাঙ্গুয়েজ একসাথে জানতে হবে। আই মিন সবগুলো ওয়ে, আই মিন অ্যারে ক্রিয়েট করা সবগুলো সিস্টেম একসাথে জানতে হবে, তখনই আমরা এফিসিয়েন্টলি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করতে পারবো। সো তিনটা ওয়ে আপনারা মনে রাখবেন। যদিও জিনিসটা এই ওয়েটা সহজ এবং শর্টকাট, এই জন্য আমি এটা বেশি ইউজ করে থাকি, বাট আপনারা তিনটা ওয়ে মনে রাখবেন এবং তিনটাকেই যখন যেটা দরকার সেটা ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড আমাদের তিনটা এলিমেন্ট আছে এইচটিসি ধরা যাক, দেন জাস্ট আইফোন, স্যামসাং অ্যান্ড নোকিয়া অ্যাট লাস্ট। সো আমাদের চারটা এলিমেন্ট সহ একটা ভ্যারিয়েবল অ্যারে ক্রিয়েট করলাম। সো এখন আমরা দেখবো অ্যারের প্রপার্টি অ্যাকচুয়ালি কি। সো আমরা জাস্ট কিছু বিল্ট ইন প্রপার্টি আপনাদেরকে দেখানো যাক। আই মিন আমরা আগে শিখেছি যে আমরা কীভাবে অবজেক্টের প্রপার্টি তৈরি করতে পারি এবং মেথডটা আমরা এখনও শিখিনি। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা মেথড তৈরি করা শিখবো, বাট আমাদেরকে এখন কিছু বিল্ট ইন, আমি আগের টিউটোরিয়ালে অবজেক্ট নিয়ে আপনাদেরকে বিল্ট ইন কিছু মেথড এবং বিল্ট ইন কিছু প্রপার্টি আপনাদেরকে দেখিয়েছি, এবং এখানে আমি অ্যারের কিছু বিল্ট ইন মেথড এবং বিল্ট ইন প্রপার্টি দেখাবো, যেন আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি অ্যারেতেও ঠিক সেমভাবেই যেভাবে অবজেক্টের ক্ষেত্রে আমরা অবজেক্টের ক্ষেত্রে প্রপার্টি এবং মেথডস ইউজ করতে পারি, ঠিক সেভাবে অ্যারের ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বেসিক্যালি এই জিনিসটা প্রয়োজন। সো জাস্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, দেন আমরা প্রথমে একটা প্রপার্টি ইউজ করি, এটা হচ্ছে অ্যারে নেম। প্রথমে আপনারা জানেন যে কীভাবে প্রপার্টি ইউজ করা লাগে, অ্যারে নেম, দেন ডট সেপারেটর, দেন আমাদের প্রপার্টি নেম। এটা একটা বিল্ট ইন প্রপার্টি নেম, এটা হচ্ছে লেংথ। তো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন 4, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে এখানে আমরা চারটা এলিমেন্ট তৈরি করেছি। সো এখানে লেংথ চলে আসছে 4। সো আমরা যদি একটা নতুন এলিমেন্ট তৈরি করি, অ্যান্ড এখানে আমরা এলজি, সো এলজি এর একটা ফোনে আমরা অ্যাড করা মাত্রই রিলোড করে আপনারা দেখতে পাবেন 5 হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের লেংথ প্রপার্টি। অ্যান্ড এরকম আরও অনেক প্রপার্টি রয়েছে, বাট সেগুলো আপনাদেরকে বিল্ট ইন প্রপার্টি বলা যেতে পারে, এবং আপনারা এগুলো মুখস্থ করে বসে থাকবেন এরকম কোনো কথা নেই। আপনারা যদি খুব বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা রেফারেন্সগুলো দেখতে পারেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন W3 স্কুল এবং টিজ গ্যাগ, এই টাইপের ওয়েবসাইটে আপনাদের রেফারেন্সের অভাব নেই। বাট আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা জাস্ট নিজেদের অবজেক্ট ক্রিয়েট করি, নিজেদের প্রপার্টি ক্রিয়েট করে, নিজেদের মেথডস ক্রিয়েট করে, এবং সেভাবে আমরা এফিসিয়েন্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করতে পারি। সো বেসিক্যালি এটা আপনাদের মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে জাস্ট এই এক্সাম্পল এই প্রপার্টি অথবা এই মেথডগুলো ইউজ করতেছি আমি। সো দেন আরেকটা মেথড আপনাদেরকে দেখানো যদি এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি মেথড, এটা কোনো প্রপার্টি নয়। মেথড হচ্ছে ব্যাপারটা একটা ফাংশনের মতো। সো জয়েন ফাংশনটা আপনাদেরকে, মেথডটা আপনাদের দেখানো যায় জয়েন। দেন আমরা একটা ফার্স্ট প্যারেন্থেসিস ইউজ করবো, দেন এর ভিতরে আমরা লিখবো যে জিনিসটাকে আমরা জয়েন করতে চাইতেছি। অর্থাৎ আমরা এই সবগুলো অ্যারেকে আমরা সবগুলো এলিমেন্টকে আমরা জয়েন করে একসাথে প্রিন্ট আউট করতে চাচ্ছি স্ক্রিনে। সেক্ষেত্রে আমাদেরকে জয়েন এর ভিতরে আমরা লিখতে যাবো যে জিনিসটার মাধ্যমে আমরা জয়েন করতে চাইতেছি। সো আমরা যদি প্লাস সাইনের মাধ্যমে জয়েন করতে চাই প্লাস, দেন আমরা যদি প্রিন্ট আউট করি আপনারা দেখতে পাবেন ব্যাপারটা কী হচ্ছে।
প্রত্যেকটা এলিমেন্ট একটা প্লাস সাইনের মাধ্যমে জয়েন্ট হয়ে স্ক্রিনে প্রিন্টেড আউট হয়ে গেছে। সো এর মাধ্যমে আমরা যে কোনো সেপারেটর ইউজ করে, যে কোনো মাঝখানে যে কোনো একটা কনজাংশন অথবা যে কোনো কিছু ইউজ করে আমরা তৈরি করতে পারি। যেমন ধরা যাক অ্যান্ড, সো প্রত্যেকটা আমরা অ্যান্ড পাবো প্রত্যেকটা মাঝখানে, এইচটিসি অ্যান্ড আইফোন অ্যান্ড স্যামসাং অ্যান্ড নোকিয়া অ্যান্ড এলজি। সো এটা হচ্ছে আমাদের জয়েন্ট মেথড। এরকম আরও অনেক মেথডস রয়েছে যেগুলো আপনারা হয়তো বা রেফারেন্স ডাটার মাধ্যমে পেতে পারেন, বাট আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে নিজেদের মেথডস ক্রিয়েট করে না, এবং নেক্সট টিউটোরিয়ালে আপনারা এটা শিখতে পারবেন। অ্যান্ড আরেকটা মেথড আপনাকে দেখানো যাক, সেটা হচ্ছে ভ্যালিউ অফ দেন। এই জিনিসটার কাজ হচ্ছে, আপনি এক্ষুনি দেখতে পাবেন, এই জিনিসটার কাজ হচ্ছে আমাদের যতগুলো এলিমেন্ট আছে অ্যারেতে সবগুলো এলিমেন্টকে স্ক্রিনে প্রিন্ট আউট করা, সবগুলো এলিমেন্টকে ইউজ করা ভ্যালিউ অফ এই মেথডের মাধ্যমে। সো আমরা যদি এখানে একটা রিমুভ করে দিই, আপনারা দেখতে পাবেন একটা কমে গেছে। সো প্রত্যেকটা ভ্যালু এখানে চলে আসতেছে। অ্যান্ড আরও একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে ধরা যাক আমাদের ধরা যাক দুটো অ্যারে রয়েছে। যে অ্যারেগুলো একটা হচ্ছে ফোন, একটা হচ্ছে কার। সো গাড়ির একটা তৈরি করা যাক। দেন প্রথমে দেওয়া যাক অবশ্যই ফোর্ড, অ্যান্ড দেন অবশ্যই পোর্শে, দেন বিএমডাব্লিউ, দেন আমরা অন্য একটা রিমুভ করে দেওয়া যাক। তো এখন যদি আমরা এই দুটোকে একসাথে করতে চাই, সেক্ষেত্রে একটা মেথড রয়েছে, অর্থাৎ আমরা দুটো অ্যারেকে একটা অ্যারেতে কনভার্ট করবো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নতুন একটা অ্যারে ক্রিয়েট করতে পারি, var মিক্সড অ্যারে নাম দেওয়া যাক। দেন আমরা এটাতে অ্যাসাইন করব দুটো আমাদের প্রথম অ্যারে নেম, আমাদেরকে দুটোকে জয়েন করতে হলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথম অ্যারে নেম ফোন ডট পরবর্তী অ্যারে নেম, যেটার পরে আমরা যেটা, অর্থাৎ আমরা এটার পরে যদি এটাকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ফোন ডট কনক্যাট লিখতে হবে। কনক্যাট শব্দটা এসেছে কনক্যাটেনেশন থেকে। কনক্যাটেনেশন মানে কোনো একটা কিছু একটার সাথে অন্যটাকে যোগ করা। সো এটা শর্ট ফর্ম হচ্ছে কনক্যাট। দেন আমরা ব্র্যাকেট ওপেনিং এবং ব্র্যাকেট ক্লোজিং, অ্যান্ড দেন এর ভিতরে আমরা লিখবো আমরা যেটাকে এটার সাথে ফোনের সাথে অ্যাড করতে চাচ্ছি, সো কার। অ্যান্ড এখন আমরা যদি স্ক্রিনে ডকুমেন্ট ডট রাইটের ভিতরে আমরা মিক্সড অ্যারেটাকে ইউজ করি, মিক্সড অ্যারে, দেন আপনারা দেখতে পাবেন এর ভিতরে আমরা সরাসরি ইন্ডেক্স ইউজ করতে পারি। সো আমরা গুণে দেখি 1 2 3 4 5। সো আমরা যদি এখানে কারের প্রথমটা প্রিন্ট আউট করতে চাই, সো সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে 5, বাট অ্যাকচুয়ালি তা নয়, কারণ আমাদেরকে কাউন্ট করতে হবে 0 থেকে, 1 2 3 4। সো আমাদেরকে ইউজ করতে হবে 4। আমরা যদি 5 ইউজ করি সেক্ষেত্রে আমাদের পোর্শে স্ক্রিনে প্রিন্টেড আউট হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন পোর্শের স্ক্রিনে প্রিন্টেড আউট রয়েছে। যদিও আমরা মিক্সড অ্যারে, এই অ্যারের মধ্যে আমরা কোনো অ্যারে ক্রিয়েট করিনি অথবা কোনোভাবে অ্যারে ডিক্লেয়ার করিনি, জাস্ট আমরা একটা অ্যারে মেথড ইউজ করার মাধ্যমে দুটো অ্যারেকে আমরা একসাথে করে এটাতে আমরা অ্যাসাইন করে দিয়েছি। ঠিক একইভাবে আমরা এটাকে উল্টো দিক থেকে আমরা কনক্যাটেনেশন করতে পারি, জাস্ট কার, দেন আমাদেরকে কনক্যাট এই মেথডের ভিতরে ইউজ করতে হবে ফোন। এখন যদি আমি স্ক্রিনে প্রিন্ট আউট করে দেখতে পাবেন আপনারা, এখান থেকে প্রথমে আমাদেরকে কাউন্টিং শুরু করতে হবে 0 1 2 3 4 and 5, অর্থাৎ আমাদের হিসেব মতো আমরা স্যামসাং পাওয়ার কথা। দেখা যাক আমরা কী পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং লেখাটা আমাদের স্ক্রিনে চলে আসছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কনক্যাট মেথড। অ্যান্ড মেথডসের ব্যাপারে নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আপাতত। আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি।